জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে, পৃষ্ঠা সংখ্যা 62-63। রাজেন মহারাজ ও অপর ছেলেটি উপস্থিত থাকিলে তাহারা ও অন্যান্য ছেলেরা প্রায়ই একসঙ্গে বসিয়া মুড়ি বা ভাত খায়, আনন্দে গল্পগুজব করে। কাজের খাতিরে কদাচিৎ ইহার ব্যতিক্রম পৃথক খাওয়া হয়। কয়েকদিন পর মা একদিন অপর সন্তানটিকে আড়ালে একলা পাইয়া বলিলেন, বাবা, রাজেনের মাথাটা একটু গরম হয়েছে আগুনের তাপে রেঁধে রেঁধে। আশ্রমে বনিবনাও হচ্ছিল না, শরীরটাও খারাপ হয়েছে, সেখানে সারাদিন হাড় ভাঙা খাটুনি। কাশি চলে যেতে চাইছিল, এখানে এসেছিল বিদায় নিতে। বলে কয়ে রেখেছি, কিছুকাল এখানে থাকলে মাথাটা ঠান্ডা হবে, শরীর একটু ভালো হলে আবার আশ্রমে গিয়ে কাজকর্ম ঠিক করতে পারবে। রোজ সকালে প্রসাদী শরবত একটু দিই, তাহলে দেহটা ঠান্ডা থাকবে। মা স্নেহাদ্র কাতর স্বরে এমনভাবে বলিলেন শুনিয়া তাহার মনও বিগলিত এবং রাজেন মহারাজের প্রতি সহানুভূতিতে পূর্ণ হইল। তিনি এই কয়দিন জানিতেই পারেন নাই যে রোজ মা পূজান্তে রাজেন মহারাজকে স্বয়ং ঘরের ভিতর ডাকিয়া নিয়া মিশ্রি শরবত খাওয়াইতেছেন। অপরেও বিশেষ কেহ টের পাইয়াছিল বলিয়া বোধ হয় না। পরে তিনি লক্ষ্য করিলেন, মা রাজেনকে ঘরের ভিতর ডাকিয়া লইয়া স্বয়ং একটু শরবত মুখে দিয়াই রাজেনের মুখের কাছে শরবতের বাটি ধরেন। রাজেনও তৎক্ষণাৎ প্রসাদী শরবত পান করিয়া বাটিটি ধুইয়া আনিয়া যথাস্থানে রাখিয়া বাহির হইয়া যান। অপর সন্তানটি মায়ের স্নেহ মমতা দেখিয়া অতীব মুগ্ধ হইলেন এবং মায়ের শরবত কম করিয়া খাওয়া তাহার মনোমত না হইলেও কিছু প্রতিবাদ করিলেন না। তাহার মনে যাহাতে দ্বিধাভাব না আসে, সেই জন্যই তো মা নিজেই বলিয়া কহিয়া তাহার মন ঠিক করিয়া দিলেন। রাজেন মহারাজ যেরূপ কঠোরী ও মায়ের প্রতি অপরিসীম ভক্তিনিষ্ঠ ছিলেন, তাহাতে তিনিও সহজে এইরূপে শরবত খাইতে রাজি হন নাই। কিন্তু মায়ের নির্দেশ আর খাওয়ার ব্যাপারে তাহার মমতার হাত কেহই এড়াইতে পারেন নাই, কেহই পারিতও না। রাজেন মহারাজ 2 মাসের উপর থাকিয়া অনেকটা সুস্থ সবল হইয়া পুনরায় কোয়ালপাড়া আশ্রমে গিয়া গুরু কার্যভার গ্রহণ করিয়াছিলেন। মায়ের দেহত্যাগের পর তাহার জন্মস্থানে মন্দির নির্মাণের সময় রাজেন মহারাজ অমানসিক পরিশ্রম করিয়া আরব্ধ কার্য সুসম্পন্ন করিতে বিশেষ সহায়ক হইয়াছিলেন। মন্দির প্রতিষ্ঠার পর তিনিই প্রথম সেবায়িত নিযুক্ত হন এবং অতিশয় শ্রদ্ধাভক্তিসহ সকল কার্য সুপরিচালনা করিয়া বৎসরাধিক কাল পরে চিরতরে মায়ের পদপ্রান্তে মিলিত হন। অত্যধিক পরিশ্রমে, ম্যালেরিয়াতে, আহারাদির কঠোরতায় অল্প বয়সেই এই নিষ্ঠাবান কর্মী সেবকের দেহত্যাগে শারদানন্দ মহারাজের গভীর দুঃখ হয়। মহারাজ তখন কাশীতে ছিলেন। ব্যথিত হৃদয়ে সেখানকার অধ্যক্ষগণকে বলেন, ছেলেদের খাওয়া থাকার ভালো ব্যবস্থা করো, তাদের যত্ন করো। দেখো, এমন ছেলেটি ভালো করে খেতে না পেয়ে অল্প বয়সে মারা গেল খেটে খেটে। দেহত্যাগকালে রাজেন মহারাজের অত্যুচ্চ ভাবভক্তির পরিচয় প্রকাশ হওয়ায় উপস্থিত সকলের বিস্ময় ও পরম পুলক জন্মিয়াছিল।
আজ এই পর্যন্তই। জয় মা।